ক্লাস 12 এর তাহলে আবার আচ্ছা ক্লাস 11 এর সরল রেখা হলো স্ট্রেট লাইন। প্রথম বক্তব্য বল স্ট্রেট লাইন। বুঝতে পেরেছো তৃষা? হ্যাঁ স্যার, আমরা শুনে লাইন করছি সরল রেখা। এখন আছে নতি। নতি কাকে বলা হয়? নতি বলেছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে তাকে বলা হয় নতি। ইনক্লিনেশন নতি মনে থাকবে। তাহলে এক্স অক্ষের কোন অক্ষের দিকে? এক্স অক্ষের কোন দিকে? ধনাত্মক দিকে। ওকে, তাহলে এই রকম যদি সরলরেখাটা থাকতো তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক মানে কোনটা বোঝায়? এই পারেরটা না ওই পারেরটা না এই দিকেরটা। তাহলে এইটা হবে নতি। ক্লিয়ার? এবার নতি মাত্রা কি সবাই বুঝতে পেরেছো? এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে তাকে কি বলা হয়? নতি বলা হয়। এরপরে যে স্লোপ কাকে বলা হয়, প্রবণতা কাকে বলা হয়? প্রবণতা বলছি আমি ধরো একটা পয়েন্ট নিলাম x, y, x অক্ষ y অক্ষ। ওকে, এইটা করে লম্ব টানা হয়েছিল n। তাহলে এই যে ব্যাপার এইটা পেলাম, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় মূল বিন্দু, এটা x এটা y। সবাই বুঝতেছো? তার মানে এইখানে আমরা পাবো প্রবণতা বের যাচ্ছে। প্রবণতা কি না এখান থেকে বলো m, m সমান tan থিটা। tan থিটার মান কত পেলাম? ছবি দেখে বলো লম্ব বাই ভূমি। বুঝেছো? তাহলে লম্ব কত? y বাই ভূমি x। তাহলে এইটা হলো tan থিটা। একে বলা হয় প্রবণতা অথবা নতি মাত্রা। নতি মাত্রা হচ্ছে গো ভিডিওটা। তাহলে এই নতি মাত্রা প্রবণতা কি হলো? তাই m সমান tan থিটা। tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। এখন প্রশ্ন হচ্ছে যে দুটো পয়েন্ট যদি থাকতো আমাদের ক্ষেত্রে, তাহলে এটা p, p বিন্দু স্থানাঙ্ক x1 y1, q বিন্দু স্থানাঙ্ক x2 y2। নোট করছো তো সবাই? এইবার এরপর লম্ব টানা হলো স্যার এইটা কি ও স্টুডেন্ট? এটার মান কত? x1, এটা কত? y1। এর উপর লম্ব টানা হবে, তাহলে এইটা এই টোটালটা কত? x2। এই টোটালটা কত? y2। এই লাইন আর এই লাইন সমান্তরাল যদি টানা হয়, আমাদেরকে এইটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে এইটা কি হলো? x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করবে তাকে কি বলা হয়েছিল? নতি। এখন এই নতি হয়ে গেল নতি। তাহলে আমরা ক্লাস 10 না 9 এ শিখেছিলাম দুটি লাইন যদি সমান্তরাল হয় এই কোণ আর এই কোণ কি হয়? সমান। তাহলে এইটাও এই কোণ আর এই কোণ কি হবে? সমান। তারপরে ছবি দেখো, ছবিতে কি বলছে? এইটা এইটা কত? x2, এইটা কত? x1। এই অংশটা কত হবে? এইটা মাইনাস এইটা মানে x2 মাইনাস x1। এইটা x2 মাইনাস মানে এইটাও কত হলো? x2 মাইনাস x1। তার মানে এইটা কত হলো স্যার? y1। এটা কত? y1। পুরোটা কত? y2। তাহলে এই অংশটা কি হবে? y2 মাইনাস y1। এক্ষুনি শিখে এলাম কি না এইটা লম্ব হলো, এইটা ভূমি হলো, এইটা কোণ। তাহলে PQ, PQটা কি হবে? অতিভুজ। তাহলে এইখান থেকে বলো প্রবণতা বা m সমান কি লিখেছিলাম? tan থিটা। tan থিটা সমান কত? লম্ব বাই ভূমি মানে কত হলো? y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ওকে, এইটাকে যদি ঘুরিয়ে লিখতাম y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। তার মানে কোটি দ্বয়ের কোটি মানে কি? এটাকে বলা হয় ভুজ, কমা দিয়ে কি লেখা হয়? কোটি। তাহলে প্রথমে ভুজ, তারপরে কি হয়? কোটি। তারপরে কোটিগুলোর অন্তর বাই ভুজগুলোর অন্তর। যদি এইরকম পয়েন্ট নিতাম 3,4, 4,7 বিন্দু দুটি সংযোগযোগ সরলরেখার প্রবণতা কত? m সমান কি লিখেছিলাম বলো? tan থিটা। tan থিটা সমান কত? y গুলোর বিয়োগফল বাই x গুলোর বিয়োগফল। এইটা মানে যেটা বাই এইটা মানে বলো কেন স্যার? এইটা মানে যেটা বাই এইটা মানে সেটা হয়। তার মানে এটা মানে কত? -3 -1 মানে 3 হলো। 3টা কি হলো? প্রবণতা।
তাহলে tan থিটা সমান 3, থিটা সমান কত tan ইনভার্স 3। সেখান থেকে থিটার মান পেয়ে গেলাম। থিটা মানে কি নতি। তাহলে নতি মাত্রার সঙ্গে নতি রয়েছে। নতি মাত্রা কি m, m সমান কি হলো বলো tan থিটা। m সমান tan থিটা। tan থিটা সমান কি পেলাম প্রথমে লম্ব বাই ভূমি, তার মানে y গুলোর বিয়োগফল বাই x গুলোর বিয়োগফল। এইটা পেয়ে গেলাম নতি মাত্রা। আর নতি মাত্রা পেলে নতি পাওয়া যাবে। নতি মাত্রা পেলে কি পাওয়া যাবে নতি পাওয়া যাবে। হয়েছে? মাঝে মাঝে ভিডিওটাও দেখতেছি, প্রথম প্রথম করছি তো, জয়নগরের ব্যাচ। বুঝতে পেরেছো স্যার? হচ্ছে না? কি হচ্ছে না? সব হচ্ছে, হচ্ছে না বলে। এরপরে আসবো কি কয়েকটা সম্পর্ক। বইতে দাগ দিচ্ছ সবাই? কি বলেছে দেখো, এক্স অক্ষের সমীকরণ কাকে বলা হয়? এইদিকে দুটো পাতা উল্টাও। এক্স অক্ষে, আচ্ছা ও স্যার এক্স অক্ষ এটা কি ওয়াই অক্ষ। ভিডিওটা একটু ফলো করো সবাই, প্রথম হচ্ছে তো ফলো করো ভিডিওটা, মানে ঠিক হচ্ছে কিনা দেখো। এক্স অক্ষ ও স্যার একটা কার মান 0 বলো, কার মান 0? এক্স এর মান 0 নয়, ওয়াই এর মান 0। ধরো 3,0 কোন অক্ষের উপর? এক্স অক্ষের উপর। 5,0 কোন অক্ষের উপর? এক্স অক্ষের 0। -3,0 কোন অক্ষের উপর? এক্স অক্ষের উপর। -8,0 কোন অক্ষের উপর? এক্স অক্ষের উপর। তার কার মান 0 হলো? ওয়াই এর মান 0। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু যদি 0 হয় কোন অক্ষের সমীকরণ? এক্স অক্ষের সমীকরণ। তাহলে এটা কার মান 0? x এর মান 0,5 কোন অক্ষের উপর আছে? 0,-7 কোন অক্ষের উপর আছে? y অক্ষের। কার মান 0? x এর মান যদি 0 হয় সেটা হবে y অক্ষের সমীকরণ। ক্লিয়ার? তাহলে y এর মান 0 হলে x অক্ষের সমীকরণ, x এর মান 0 হলে y অক্ষের সমীকরণ। তাহলে ও স্যার এইটা কার সমান্তরাল? কোশ্চেন x অক্ষের সমান্তরাল। বুঝেছো? x অক্ষের সমান্তরাল মানে এইটা কার মান? y এর মান। y যদি ধ্রুবক পদ হয়, অর্থাৎ ধ্রুবক পদ মানে a, y 3 হলে কোন অক্ষের সমান্তরাল? y -7 হলে কোন অক্ষের সমান্তরাল? x অক্ষের। কারণ তখন এইদিকে হয়ে যাবে এইটা। এটা কার মান সমান? কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। কার মান সমান? x এর মান সমান। এটা সমান, এটা সমান, এটা সমান। অর্থাৎ x যদি ধ্রুবক পদ হয় কোন অক্ষের সমান্তরাল? y অক্ষে। x 7 হলে y অক্ষে, x 10 হলে y অক্ষে, x 1 কোটি হলে সেও y অক্ষের সমান্তরাল। বোঝাতে পারলাম? ভেরি গুড। এরপরে আসি দুটি বিন্দু কি রয়েছে, এরপরে পর বলছি, শুনতে পাচ্ছ না? এরপরে আসবে এটা প্রবণতা ছেদিতাংশ আকার। প্রবণতা ছেদিতাংশ আকার। প্রবণতা ছেদিতাংশের আকার পাচ্ছি আমরা। প্রবণতা ছেদিতাংশের আকার কি বলছে না, যদি একটি সরল রেখা হয়ে গেছে, এটা যদি একটি সরল রেখা, বেশি পড়াবো না, 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে থিওরি শেষ হয়ে যাবে। একটি সরল রেখা মূল বিন্দু থেকে সি একক দূরত্বে ওয়াই অক্ষকে ছেদ করে। কি বললাম? সি একক দূরত্বে ওয়াই অক্ষকে কি করে? ছেদ করে। এবং সরলরেখার প্রবণতা একটা দেওয়া আছে এম। ধরো এই সরলরেখার সমীকরণ বের করব। তাহলে এর উপর এনি পয়েন্ট কি নিলাম? যে কোনো পয়েন্ট। দেখা যাচ্ছে এই পয়েন্টটা ভিডিওতে দেখা যাচ্ছে তো, পি অফ এক্স, ওয়াই। আচ্ছা ও স্যার এর উপর কি টানলাম? লম্ব ধরো এন। তাহলে এইটার মান কত? ছবি দেখে বলো এক্স। এইটা মান দেখে বলো, ছবি দেখে বলবো কত? ওয়াই। তাহলে এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয় নিশ্চয়ই এইটা সমান্তরাল লাইন এই দিক দিয়ে করলাম, তার মানে এটাও কি হলো? থিটা। তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এইটা কত হবে? এক্স। ও স্যার এইটা কত? ওয়াই না, এইটা যে সি, এটা সি। তাহলে এইটা যদি সি হয় তাহলে এই অংশটা কত হবে? সি। এই পুরোটা কত? ওয়াই। এটা কি হলো? সি। তাহলে এই ছোট্ট অংশটা কি হবে? ওয়াই মাইনাস সি। তার মানে কি হলো আমাদের? ছবি দেখে বলো। এম সমান প্রবণতা বা নতিমাত্রা, এম সমান ট্যান থিটা। ট্যান থিটা সমান কত? লম্ব বাই ভূমি। তাহলে ওয়াই মাইনাস সি বাই এক্স। ওয়াই মাইনাস সি বাই এক্স।
তাহলে এইটা যদি কোণাকুণি গুণ করি mx সমান y মাইনাস c, y সমান mx প্লাস c, এইটা হলো একটা সরলরেখার সমীকরণ। যে সরলরেখার নতিমাত্রা m আর সিটা কি হবে, মূল বিন্দু থেকে y অক্ষের উপর ছেদ করবে। মূল বিন্দু থেকে y অক্ষের উপর কি হলো, ছেদ হলো। এখন প্রশ্ন কিন্তু স্যার এইভাবে করলেন কেন, আরো একটা নিয়ম আছে। তার মানে এই y অক্ষের উপর বিন্দু স্থানাঙ্ক কি c, তাহলে 0, কি লেখা যায় c। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত x, y, এই বিন্দুটার স্থানাঙ্ক কত 0, c। সেখান থেকে m সমান tan থিটা এক্ষুনি পড়ে এলাম। দরজাটা বন্ধ করতে, আওয়াজ আসছে। x সমান কি লেখা যায়, x সমান m থিটা সমান কত, ছবি থেকে দেখো, দরজা বন্ধ করো প্লাস বলতে থাকো। y গুলোর বিয়োগফল কত আসবে, y মাইনাস c বাই x মাইনাস 0। তার মানে সেই একই জিনিস এলো না স্যার। তাহলে mx ইকুয়াল টু y মাইনাস c, y সমান mx প্লাস c। তাহলে এই থেকেও আমরা একটা সরলরেখা সমীকরণ পেলাম, যার প্রবণতা m